যে বছরের বকেয়া সেই বছরের আয়, এ বছরের অগ্রিম তার পরবর্তী বছরের আয়। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব আমাদের বড় একটা কনফিউশনের কারণ। এই অধ্যায়ে ম্যাথ আমাদের গতানুগতিক হিসাব বিজ্ঞানের ম্যাথ থেকে একটু ভিন্ন হয়। আমরা প্রায় ভেবাচাকা খেয়ে যাই এখানে ম্যাথগুলোকে কিভাবে করব। তাই আজকের ভিডিওতে আমরা এর ক এবং খ এর জন্য আসা উপযোগী ম্যাথ আমরা কিভাবে শেষ করব এবং এর বেসিক ছকগুলো কিভাবে আমরা করি সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সাধারণত অমুনাফাভোগী হয় এবং অমুনাফাভোগী প্রতিষ্ঠানের মেইন আয়ের উৎস হচ্ছে চাঁদা। সো চাঁদার মাধ্যমে শুধুমাত্র চাঁদা নয়, চাঁদা আয়, প্রাপ্তি এবং অন্যান্য আয় আর ব্যয়ের বিগত বছর, বর্তমান বছর এবং অগ্রিম বছর কিভাবে আমরা ক্যালকুলেশন করব আমরা এই একটা ভিডিওতে সম্পূর্ণ দেখে নিচ্ছি। সো চাঁদা আমাদের দুইটা প্রকার ভেদ আছে, এক চাঁদা প্রাপ্তি প্রদান, আর একটা হচ্ছে চাঁদা আয় ব্যয়। সো এখানে চাঁদার মূলত ফার্স্টে আমরা আয় ব্যয় নিয়ে আলোচনা করব। সো চাঁদা আয় এবং ব্যয়ের ক্ষেত্রে মেইন ঝামেলাটা হচ্ছে যে আমার নগদান এবং বকেয়া ভিত্তির একটা প্রপার ইমপ্লিমেন্ট। চাঁদা আয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমার চাঁদা আয় কোন বছরে অর্জিত হয়েছে, আমার যে আয় হয়েছে সেটা কোন বছরে অর্জিত হয়েছে এইটা আমাকে বোঝা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো চাঁদা আয় হিসাব বের করা সাধারণত দুইটা সূত্র আছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। সো সবচেয়ে সোজা অবভিয়াসলি আমাদের এই সূত্রটা সবচেয়ে সোজা। সো এই সূত্রটা নিয়ে আমি তোমাদের ফার্স্টে কথা বলবো। চাঁদা আয় বের করা, এটা আমাদের ক নাম্বারে ম্যাক্সিমাম প্রশ্নটা আসে যে চাঁদা আয়টা আমি কিভাবে বের করব, বর্তমান বছরে চাঁদা আয় আমরা কিভাবে বের করব, বা আমাদের বর্তমান বছরে চাঁদা আয়ের পরিমাণ কত, এগুলো আমাদের ক নাম্বারে বেশি আসে। সো চাঁদা আয়ের মেইন সূত্র হচ্ছে যে আমার মোট সদস্য সংখ্যার সাথে সদস্য প্রতি বাৎসরিক চাঁদার পরিমাণটা আমরা গুণ করে দিব। সো আমার একটা মনে করো ক্লাব আছে, আমার সেই ক্লাবে তোমার সদস্য হচ্ছে 50 জন। সো অ্যাকাউন্টিফাই ক্লাব, সেখানে আমার সদস্য হচ্ছে 50 জন এবং সদস্য প্রতি বাৎসরিক চাঁদার পরিমাণ হচ্ছে 100 টাকা। সো আমি এত বড় ছক কোনোভাবেই তখন আর করবো না। আমাকে যদি প্রশ্নে আমার সদস্য সংখ্যা এবং আমাকে সদস্য প্রতি বাৎসরিক চাঁদার পরিমাণ দেওয়া থাকে, আমি এই বড় ক্যালকুলেশনে তখন আর যাবই না। আমি সুন্দর এই ইকুয়েশনটা বসায় ইজ ইকুয়াল টু 5000 লিখে দিব, আমার ম্যাথ এখানেই শেষ। কিন্তু এর জন্য আমাকে অবশ্যই প্রশ্নে সদস্যদের সংখ্যা এবং সদস্যদের বাৎসরিক চাঁদাটা দেওয়া থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যে আমাকে যদি বাৎসরিক না দেওয়া থাকে, এখানে একটু লুপহোল আছে, আমাকে যদি বাৎসরিক না দিয়ে সাপ্তাহিক দেওয়া থাকে, আমাকে যদি এখানে মাসিক দেওয়া থাকে, আমাকে যদি এখানে ত্রৈমাসিক দেওয়া থাকে, তখন আমি আসলে ম্যাথগুলোকে কিভাবে করব। সো আমাকে যাই দেওয়া থাকুক, প্রশ্নে বাৎসরিক দেওয়া থাকলে তো সরাসরি 100 বসাই দিব। যদি আমাকে প্রশ্নে বাৎসরিক না দিয়ে মাসিক চাঁদার পরিমাণ দেওয়া থাকে, তাহলে আমি এখানে গুণ 12 দিয়ে এটা বাৎসরিকে নিতে হবে। কিংবা আমাকে যদি সাপ্তাহিক দেওয়া থাকে তাহলে আমি গুণ 52 দিব। তার মানে আমাকে সাপ্তাহিক বলুক, মাসিক বলুক, ত্রৈমাসিক বলুক, যাই বলুক, আমি সেই টাকার পরিমাণটাকে গুণ করে বাৎসরিকে নিয়ে এরপর আমাকে ম্যাথের ক্যালকুলেশন করতে হবে। সো এটা হচ্ছে একটা লুপ হোল। এখানে বাৎসরিককে জন্য আমি গোল করে দিয়েছি যে আমাকে চাঁদার পরিমাণটা বাৎসরিকে লাগবে। আপনাকে মাসিক দেওয়া থাকলে আপনি গুণ 12 দিবেন, আপনার যদি আমার সাপ্তাহিক দেওয়া থাকলে 52 দিয়ে গুণ দিয়ে আমি টোটাল ম্যাথটাকে দেখাই দিব। এইটা হচ্ছে সবচেয়ে সোজা, এক কথায় শেষ। যদি আমাকে চাঁদার আয়ের পরিমাণ জানতে চায় তাহলে আমি এইভাবে করে দিয়ে একদম চাঁদা আয়ের পরিমাণটা দেখাই দিব। প্রশ্ন হচ্ছে যদি আমাকে প্রশ্নে এই চাঁদা আয় ব্যয়, আমাকে প্রশ্নে এই চাঁদা আয় বের করতে বলছে কিন্তু এই সদস্যদের সংখ্যাও দেওয়া নাই এবং সদস্যদের প্রতি বাৎসরিক চাঁদা এইটাও দেওয়া নাই, তখন আমার আসলে করণীয় কি? তখন করণীয় হচ্ছে তখন আমি আসলে এই সূত্রটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো এইটাই আমার আজকে মেইন বোঝার বিষয় যে আমি প্রাপ্তি প্রদান হিসাব থেকে আমি কিভাবে আয় ব্যয় হিসাবটা বের করব চাঁদার, এটাই হচ্ছে আমাদের মেইন কনসার্ন। সো এইভাবে যদি আমাদেরকে বলা হয় তাহলে তোমাকে অবশ্যই প্রাপ্তি প্রদান হিসাব অনুযায়ী চাঁদা বা চাঁদা প্রাপ্তি প্রশ্নে দেওয়া থাকবে। সো আমি সেভাবে প্রশ্নে যদি দেওয়া থাকে সেটা আমি এভাবে লিখবো। এরপর আমার এই বিগত বছরের বকেয়া, বিগত বছরের অগ্রিম, এগুলো দেওয়া থাকবে। সো চাঁদা আয়ের ক্ষেত্রে আমার মেইন বিষয় যেটা হচ্ছে বুঝতে হবে আয়টা কোন বছরের। আয়ের ক্ষেত্রে সাধারণত অর্জিত হয়, ব্যয়ের ক্ষেত্রে সংগঠিত হয়। সো আমাদের এখানে বকেয়া ভিত্তি নীতিটা
মানে ইমপ্লিমেন্ট করতে হবে যে বকেয়া ভিত্তিতে কি বলতেছে যে ভাইয়া টাকা কবে পাইছি বা কবে পাবো ডাজন্ট ম্যাটার, আমার আয় বা ব্যয়টা কবে হয়েছে সেটা হচ্ছে বড় বিষয়। চাঁদা আয় ব্যয়ের ক্ষেত্রে ঠিক সেম নিয়ম যে আমার কবে চাঁদা আয় হয়েছে বা কবে চাঁদা ব্যয় হয়েছে সেটা আমার কাছে আসলে মেইন কনসার্ন। আমাকে এখানে 3টা বছরে আসলে ম্যাথটা করতে হয়, একটা হচ্ছে বিগত বছর, আরেকটা হচ্ছে বর্তমান বছর, আরেকটা হচ্ছে আমাদের পরবর্তী বছর। সো আমাকে 3টা বছরে বিভিন্ন চাঁদার টাকার পরিমাণ দেওয়া থাকবে, কিন্তু 3টা বছরের মধ্যে আমি বর্তমান বছরকে নিয়ে কাজ করব। তার মানে হচ্ছে বর্তমান বছরের চাঁদা আয় যদি হয় বা বর্তমান বছরের চাঁদা আয় সংগঠিত হইছে তাহলে আমি এখানে আনবো বা যোগ করব। আর যদি বর্তমান বছরে কিছু না হয়, বিগত বছরে চাঁদা আয় হইছে বা পরবর্তী বছরে চাঁদা আয় হবে, তাহলে আমি সেটা বিয়োগ করে দিব। সো আমাকে এটা মনে রাখতে হবে যে ভাইয়া আমার আয়টা যদি বর্তমান বছরে হয়, আয়টা যদি বর্তমান বছরে সংগঠিত হয় বা অর্জিত হয় তাহলে আমি সেটা যোগ করব। যদি আমার আয়টা বর্তমান বছরে না হয়, বর্তমান বছরে আয় অর্জিত হয় নাই, তাহলে আমার সেটা বিয়োগ। সো এখানে 2টা সূত্র আছে, এটা শর্টকাট একটা সূত্র আছে এক লাইনে, সেটা আমি ভিডিওর লাস্টের দিকে বলে দিব কারণ ফার্স্টে তোমাকে বেসিকটা বুঝতে হবে। সো প্রথমেই বিসমিল্লাহ, আমাদের প্রাপ্তি প্রদান হিসাব অনুযায়ী চাঁদা প্রাপ্তি দেওয়া থাকবে। এরপর আমার প্রশ্ন বলবে বিগত বছরে বকেয়া চাঁদা প্রাপ্তি। তাহলে বিগত বছরে বকেয়া চাঁদা আমি টাকাটা এই বছর পাইছি, সো ভাই টাকা তো আমি এই বছর পাইছি, কিন্তু আমার কি আয়টা এই বছরের? বিগত বছরে আমি একটা সেবা দিছিলাম, বিগত বছরে আমার আয় হয়েছে, টাকা না হয় আমি এই বছর পাইলাম। বিগত বছরের বকেয়া চাঁদা মানে বিগত বছরে যেই চাঁদাটা বকেয়া ছিল সেটা টাকা আমি বর্তমান বছরে পাইছি, আয়টা তো বর্তমান বছরের না, আয়টা তো বিগত বছরের। বিগত বছরের আয় ছিল, টাকাটা বিগত বছর পাই নাই, টাকাটা আমি এই বছর পাইছি। তা টাকা পাইছি এই বছর, আয়টা তো এই বছর না, আয়টা কোন বছরের? বিগত বছরের, আয় বর্তমান বছরের না, তাহলে আমি এটা মাইনাস করে দিব। এবার বলছে বিগত বছরের অগ্রিম চাঁদা। সো বিগত বছরের অগ্রিম চাঁদা মানে হচ্ছে যে ভাইয়া বিগত বছরে আমি একটা আয় হইছে, সেটা আমি বিগত বছরে অগ্রিম চাঁদা নিয়ে নিছিলাম, বিগত বছরে আমি অগ্রিম চাঁদা নিয়ে নিয়েছি। তো বিগত বছরে অগ্রিম চাঁদা মানে কি যে আমার আয়টা বর্তমান বছরের হবে, কিন্তু বিগত বছরে আমি টাকাটা অ্যাডভান্স নিয়ে নিছি, অগ্রিম নিয়ে নিছি। তো বিগত বছরে অগ্রিম নিছি, বিগত বছরে কিন্তু আমি তাকে সেবা দেই নাই বা আয় হয় নাই, তাহলে আয়টা কোন বছর হবে? এই বছর হবে আয়সা। তো আয় এই বছর হওয়া মানে হচ্ছে এই বছরের আয়, তাহলে আমি এটা যোগ করব। বিগত বছরে অগ্রিম টাকা নিছি, বিগত বছরে অগ্রিম টাকা মানে কি? বিগত বছরে আমি অগ্রিম টাকা নিছি, কিন্তু বিগত বছর আমি তাকে আয় দেই নাই বা সেবা হয় নাই। কবে হবে? বর্তমান বছরে আমি তাকে সেবা দিব, বর্তমান বছরে আমার আয় হবে। সো বিগত বছরে অগ্রিম চাঁদা, বর্তমান বছরে আমার আয় হচ্ছে, বিগত বছরে টাকা নিয়ে নিছি, ক্যাশ নিয়ে নিছি, কিন্তু আয় হয় নাই, আয়টা কোন বছরে হয়েছে? বর্তমান বছরে হয়েছে, দ্যাট ইজ ওয়াই বিগত বছরে অগ্রিম চাঁদা যোগ। এবার বলছে বর্তমান বছরে বকেয়া চাঁদা। ভাইয়া বর্তমান বছরে বকেয়া চাঁদা মানে কি? যে বর্তমান বছরে আমি তাকে একটা সেবা দিছি, আয় হয়েছে, টাকা নেই, টাকাটা হয়তো আমি পরবর্তী বছর নিব, সেটা ভিন্ন কেস। কিন্তু বর্তমান বছরে বকেয়া চাঁদা হওয়া মানে কি? আয় দিছি, আয় অর্জিত হয়েছে, টাকা নেই, বকেয়া আছে টাকাটা, কিন্তু আয় তো এই বছরেই হয়েছে, বর্তমান বছরেই হয়েছে, চলতি বছরেই হয়েছে, তাহলে এটা চলতি বছরেরই আয়, এটা হবে আমার কাছে যোগ। বলছে পরবর্তী বছরে অগ্রিম চাঁদা, তার মানে পরবর্তী বছর একটা টাকা বা চাঁদা, এটা আমি এই বছর অগ্রিম নিয়ে নিছি। সো এই বছর আমি টাকাটা অগ্রিম নিছি, কিন্তু এই বছর কি আমি তাকে সেবা দিছি? এই বছরে কি আমার আয় হইছে? আয় হয় নাই, আয়টা কোন বছর হবে? পরবর্তী বছর গিয়ে হবে। পরবর্তী বছর একটা আয় আমি তাকে দিব বা আয় সেবা দিব, আয় অর্জিত হবে, এটা টাকাটা আমি বর্তমান বছর বা চলতি বছরে নিয়ে নিছি, কিন্তু চলতি বছর বা বর্তমান বছরে কিন্তু আমার আয় হয় নাই, আয়টা কোন বছর হবে? পরবর্তী বছর গিয়ে হবে। তাহলে এইটা আমার বর্তমান বছরের আয় না, আয় না হইলে আমি বিয়োগ করে দিব। এরপর আমাকে এখানে বলা আছে শুধু বকেয়া চাঁদা বা অগ্রিম চাঁদা। আমাকে যদি শুধু বকেয়া বা শুধু অগ্রিম চাঁদা দেওয়া থাকে, রিমেম্বার এইটা হচ্ছে বর্তমান বছরের বকেয়া বা অগ্রিম চাঁদা। কোন বছরে বকেয়া বা অগ্রিম চাঁদা? বর্তমান বছরের। শুধু বকেয়া চাঁদা বলছে, শুধু অগ্রিম চাঁদা বলছে, তার মানে বর্তমান বছরে বকেয়া চাঁদা বা বর্তমান বছরের অগ্রিম চাঁদা। তাহলে বর্তমান বছরে বকেয়া চাঁদা মানে কি? বর্তমান বছরে তাকে আমি সেবা দিছি, টাকা পাই না, টাকাটা বকেয়া, টাকাটা পরবর্তী বছর পাবো, কিন্তু সেবা তো আমি এই বছর দিয়ে দিছি, আয় তো এই বছর হয়ে গেছে, তার মানে বর্তমান বছরের আয়, এটা যোগ। বর্তমান বছরে অগ্রিম চাঁদা মানে বর্তমান বছরে আমি অগ্রিম চাঁদা নিয়ে নিছি, বর্তমান বছরে আমি তাকে কোনো সেবা দেই নাই, চাঁদা আমি অগ্রিম নিয়ে নিছি। তাহলে বর্তমান বছরে যদি আমি চাঁদা অগ্রিম নিয়ে নিই, তাহলে কি আমার
টাকাটা বর্তমান বছর পাইছি, এটা তো বর্তমান বছরে আয় না। আয়টা কোন বছর? আমি আয়টা তাকে হয়তো পরবর্তী বছর দিব, পরবর্তী বছর তাকে আমি সেবা দিব। আমার কি বর্তমান বছরে আয় হয়েছে? না, শুধু টাকা নিছি, আয় হয় নাই। আয়টা পরবর্তী বছর গিয়ে হবে। তাহলে এইটা অগ্রিম দাদাটা আমার বর্তমান বছরের, এই বছরে আয় না, টাকা অগ্রিম নিয়ে নিছি, তাহলে এটা হবে মাইনাস। সো এইগুলো আমি যোগ বিয়োগ করে ইন দ্য এন্ড অফ দ্য ডে আমি আয় ব্যয় হিসাব অনুযায়ী চাঁদা আয়টা বের করছি। কথা কি ক্লিয়ার? সো আমার এখানে মুদ্রা বিষয় যেটা হচ্ছে, মেইন কনসার্ন যেটা হচ্ছে, আমাকে 3টা বছর নিয়ে কাজ করতে হচ্ছে, বিগত বছর, বর্তমান বছর, অগ্রিম বছর। আমার মেইন কনসার্ন বর্তমান বছরে আয় হইলেই যোগ, না হইলে বিয়োগ। সো বিগত বছরে চাঁদা, বিগত বছরের চাঁদা, বিগত বছরে আয় হয়েছে, টাকা পাইছে এই বছর, আমার এইটা এই বছরে আয় না, তো এটা বিয়োগ। বিগত বছরের অগ্রিম চাঁদা, বিগত বছরে চাঁদাটা বিগত বছর আমি অগ্রিম নিয়ে নিছিলাম, চাঁদা অগ্রিম নিছি, আয় তো হয় নাই, আয় এই বছরে এসে হয়েছে, সো এটা যোগ। সো এইভাবে আমি সবগুলা এভাবে ক্যালকুলেশন করে লাস্টে আয় ব্যয় হিসাব অনুযায়ী চাঁদা বা চাঁদা আয় বের করব। সো আমাকে এটা মেইন কনসার্ন যে ভাইয়া আয় অর্জিত হয়েছে কোন বছরে, আয়টা আমি দিছি কোন বছরে, সেবাটা দিছি কোন বছরে, এইটা বোঝা জরুরি। টাকা বিগত বছরে নিছি, বিগত বছরের বকেয়া চাঁদা এই বছর টাকা পাইছি, তার মানে কি টাকা পাইছি হয়তো এই বছরে আইসা, আয় তো এই বছরের না, আয় তো বিগত বছরের। এই বছরের বকেয়া চাঁদা মানে কি, এই বছরে আমি তাকে সেবা দিয়ে দিছি, টাকাটা বকেয়া আছে, টাকা কবে পাবো ডাজন্ট ম্যাটার, এই বছরে যেহেতু টাকা বকেয়া মানে এই বছরে আমি সেবা দিছি, এই বছরের আয়। এইভাবে তোমাকে আয় অর্জনটা বুঝতে হবে। সো এটা তো মেইন বেসিক বুঝাইলাম। এবার আসো তোমাদের একটা শর্টকাটে বুঝাই দিই, সিম্পল শর্টকাট, এটা তোমরা লিখে রাখতে পারো চাইলে। মনে রাখবা যে বছরের বকেয়া, যে বছরের বকেয়া সেই বছরের আয়, যে বছরের বকেয়া সেই বছরের আয়। আরেকটা হচ্ছে যে বছরের অগ্রিম, যে বছরের অগ্রিম তার পরবর্তী বছরের আয়, তার পরবর্তী বছরের আয়। তাহলে আমাকে সূত্রে কি বলছে, যে বছরের বকেয়া, যেই বছরের বকেয়া হবে সেই বছরের আয়, আর যেই বছরের অগ্রিম তার পরবর্তী বছরের আয়। আসলে আমরা উদাহরণ দিয়ে বুঝা ফেলি। সো এখানে আমাকে কি বলছে দেখো, বিগত বছরের বকেয়া, বকেয়াটা কোন বছরের, বিগত বছরের। তাহলে বিগত বছরের বকেয়া মানে এটা বিগত বছরের আয়, বর্তমান বছরের আয় না, তাহলে এটা মাইনাস। বিগত বছরের অগ্রিম, তাহলে বিগত বছরের অগ্রিম মানে কি, যে বছরের অগ্রিম তার পরবর্তী বছরের আয়। তাহলে বিগত বছরের অগ্রিম মানে কি, এটা আয় কোন বছরের, বর্তমান বছরের আয়, তাইলে এটা যোগ। বর্তমান বছরের বকেয়া কি বলছিলাম, যেই বছরের বকেয়া সেই বছরের আয়, বর্তমান বছরের বকেয়া বর্তমান বছরের আয় যোগ। পরবর্তী বছরের অগ্রিম চাঁদা, তাহলে যেই বছরের অগ্রিম তার পরবর্তী বছরের আয়, পরবর্তী বছরের অগ্রিম তার মানে তারও পরবর্তী বছরের আয়, কিন্তু বর্তমান বছরের তো আয় না, এটা মাইনাস। এবার বলছিলাম কি, বকেয়া চাঁদা মানে হচ্ছে বর্তমান বছরের বকেয়া চাঁদা, তাহলে যেই বছরের অগ্রিম বকেয়া সেই বছরের আয়। তাহলে বর্তমান বছরের যদি বকেয়া হয় তাহলে কোন বছরের আয় বাবুরা, বর্তমান বছরের আয়। আর যদি বর্তমান বছরে অগ্রিম চাঁদাকে বলা হয়, তাহলে বলো তো বাবুরা, তাহলে বর্তমান বছরে অগ্রিম চাঁদা তার মানে হচ্ছে তার পরবর্তী বছরের আয়, তার মানে পরের বছরের আয়, বর্তমান বছরের আয় না। সো এটা হচ্ছে মাইনাস। সো এইভাবে আমরা চাঁদা প্রাপ্তি থেকে চাঁদা আয় ব্যয়টা বের করতে পারবো। শুধুমাত্র চাঁদা প্রাপ্তির ক্ষেত্রে নয়, এটা সাধারণত আয়, যে কোনো আয় বা খরচের ক্ষেত্রে সেম। বর্তমান বছরেরটা যদি আমাকে বের করতে বলে, বর্তমান বছরে আয় ব্যয় হিসাব বের করতে বলছে তোমাকে খতে, তখন তুমি ওর মধ্যে যে কোনো আয় বা খরচ আমরা এইভাবেই ক্যালকুলেশন করে বের করব। সো আমি লাস্টে যেটা বললাম এইটা হচ্ছে মেইন বেসিক, যে আমাকে বুঝতে হবে কোন বছরের অর্জন হয়েছে। আর যখন বুঝা যাবে তোমার আসলে দিন যে যেগুলো ক্লাসে মনে থাকবো না, পরীক্ষা হলে মনে থাকবো না, তখন মনে রাখবো ভাইয়া আয় ব্যয় হিসাব বললে, যদি আমাকে আয় ব্যয় হিসাব বলা হয় তখন হচ্ছে ইম্পর্টেন্ট আমার এই সূত্রটা মনে রাখা। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখাটা ইম্পর্টেন্ট, যে চাঁদা আয় ব্যয়ের ক্ষেত্রে যেই বছরের বকেয়া সেই বছরের আয়, যেই বছরের অগ্রিম তার পরবর্তী বছরের আয়। এন্ড অফ ডিসকাশন। সো আশা করি আজকে ক্লাসের পর তোমাদের চাঁদা আয় ব্যয় নিয়ে
এর ছক নিয়ে কোনো কনফিউশন থাকবে না। সো পরবর্তী ভিডিওতে আমরা চাঁদা প্রাপ্তি প্রদান নিয়ে কথা বলবো, যে চাঁদা প্রাপ্তি প্রদানে আমরা ছকটা কিভাবে করি বা যোগ বিয়োগটা কিভাবে করি। সো তার আগ পর্যন্ত সবাই এসিবির সাথেই থাকো, অ্যাকাউন্টিফাইয়ের সাথেই থাকো। আরো অ্যাকাউন্টিং এরকম অনেক অনেক শর্ট ট্রিক্স এবং কনসেপ্ট ক্লাস আসতে যাচ্ছে আজকের পর থেকে। সো প্রত্যেকটা অধ্যায়ে পুরা অধ্যায় করাবো না, কিন্তু এমন কন্টেন্ট দিয়ে তোমাদের ক্লাসটা শেষ করে দিব যাতে তোমাদের ওই অধ্যায় নিয়ে আর কোন ধরনের সমস্যা না থাকে ইনশাআল্লাহ। সো সবাই চোখ রাখো আমাদের পেজে।